হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। নতুন বছরের শুভেচ্ছা সকলকেই। নতুন বছর ক্যালেন্ডারে জাস্ট একটা ডেট চেঞ্জ, আর সকলের একটা আশা থাকে যাতে নতুন বছর নতুনভাবে শুরু করি, পুরাতন যা হয়েছে সেগুলো ভুলে আবার বছরটাকে সামনের যে দিনগুলো আছে সেগুলো একটু নতুনভাবে শুরু করা যাক। সো আমরা ব্যাকে অনেক নেগেটিভ জিনিস, অনেক আপস অ্যান্ড ডাউনস এসেছে, সেগুলো ভুলে কীভাবে সামনে ভালোভাবে ফরওয়ার্ড হবে সেই জিনিসটা সবাই তোমাদের ফোকাস হওয়া দরকার। আর একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, পেছনে যে ফেলিওর হলো, যাদের যে ফেলিওর হয়েছে সেই ফেলিওর থেকে অবশ্যই কিছু শিক্ষা নেওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত ফেলিওর থেকে শিক্ষা না পাবে, সামনে তাদের সেই জিনিসটা রিপিট হতে থাকবে। ফেলিওর থেকে শিক্ষা পেলেই তাহলেই সাকসেসটা খুব তাড়াতাড়ি চলে আসে, তাই না? তো 2024-এ কিছু মার্কসের জন্য কেউ জুনিয়র ইঞ্জিনিয়ারে কেটে গেছো, কেউ অন্য এক্সামে কেটে গেছো, তারা কিন্তু সাকসেসের কাছাকাছি পৌঁছে আছো, একদম সাকসেসের কাছাকাছি পৌঁছে গেছো। তারপর যদি আবার শুরু করো, তোমাদের এই যে এইখান থেকেই শুরু হচ্ছে, তোমাদের সাকসেস কিন্তু আর বেশি দূর নেই। তো অনেকেই কী করে, এখান থেকে রিটার্ন করে যায় আবার। আর অনেক স্টুডেন্ট আছে যারা এখান থেকে শুরু করে, তার মানে ভাবো যারা এখান থেকে শুরু করছে তাদের থেকে তোমরা কতটাই স্টেপ এগিয়ে গেছো, সেখান থেকে ব্যাক আসাটা খুবই ডিফিকাল্ট জিনিস। তো পেছনে যা নেগেটিভ হয়েছে সেগুলো ছেড়ে সামনে একটু হোপ নিয়ে 2025-এ একটা হোপ নিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সাকসেস অবশ্যই আসবে। তোমরা কিন্তু একদম সাকসেসের কাছাকাছি গিয়ে ফিরে এসো না, এটা আমার ভিউ। এতটুকু বলতে পারি, 2025-এ তোমরা ভালো রিক্রুটমেন্ট পাবে, কারণ 2026-এ ইলেকশন আছে, 2025-এ সব ভালো ভালো রিক্রুটমেন্ট আসে। আর যেগুলোই আসবে, খুব যে প্রসিডিউরগুলো হবে খুব ভালোভাবেই হবে, কারণ গভর্নমেন্টের ইমেজের উপর এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। কী কারণে ফেলিওর হয়েছে সেইগুলো একটু অ্যানালাইসিস করো, যে এই জায়গাগুলো আমাকে মানে উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টগুলোকে আমাকে স্ট্রং করতে হবে। সেই জায়গাগুলো স্ট্রং করলে অবশ্যই তোমাদের সাকসেস আর বেশি দেরি নেই। কিন্তু এখান থেকে ব্যাকে না আসাই ভালো। এত দূর যখন গেছো, আরেকটু টাইম দাও, অবশ্যই তোমরা সাকসেস পাবে। স্পেশাল থ্যাঙ্কস টু ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ব্রাঞ্চ 2022 ব্যাচ, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছো পিএসসি জেই 2022-তে। এটার সিভিলের ভাইরা অবশ্যই চ্যানেলকে অনেক ভালোবেসেছো, অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ভাইদের দেখলে এতটা তোমাদের কাছ থেকে সাপোর্ট ভালোবাসা পাবো সেরকম আশা করিনি। কারণ অনেকেই আমাকে ফোন করে বলেছে, দাদা আমি এই ডিপার্টমেন্ট পেয়েছি, এই ডিপার্টমেন্ট ফাইনাল রেজাল্ট পাওয়ার পর তোমাকেই ফার্স্ট ফোন করছি। অনেকেই টেক্সট করে জানিয়েছো এই ডিপার্টমেন্ট পেয়েছি, দাদা থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ ফর ইয়োর সো মাচ লাভ অ্যান্ড সাপোর্ট ফর দিস চ্যানেল। যারা রেগুলার ভিউয়ার তারা জানো আমার ডেজিনেশন কোয়ালিফিকেশান, বা নতুন যারা আছে অনেকেই জিজ্ঞাসা করো, তো আমি বলে দিচ্ছি। আমার নাম সাউদ্দিন আহমেদ। আমি WBSCTCL অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2 বছর জব করেছি। তারপর পিডাব্লিউডিতে পাওয়ার পর ওখান থেকে রিজাইন দিয়ে পিডাব্লিউডি অ্যাজ এ জেই টিল 4 ইয়ার্স এরকম জব হয়ে গেল। এখন আমার আলিপুরদুয়ারে পোস্টিং আছে, জলঢাকা হাইডেল প্রজেক্ট। আমি ফার্স্ট যখন জব পাই WBSCTCL অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তখন জলঢাকা হাইডেল প্রজেক্ট, সেখানে আমি দুই বছরের মতো জব করি। তারপর এখন পিডাব্লিউডিতে জয়েন করেছি, আলিপুরদুয়ার হাইওয়ে ডিভিশনে আমার এখন পোস্টিং আছে। তোমরা অনেকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছিলে, আমি থ্রু জানিয়ে দিলাম। তাকে এখানে দুটো প্যারা করলাম, WPSC জেই আর এই 2025, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শর্ট নোটিফিকেশান পেয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু তোমরা 2025-এ ভ্যাকেন্সি পেয়ে যাবে, খুব ভালো একটা চান্স আছে, আমি আগেও আলোচনা করেছি। তো 2022 তো যারা কিছু মার্কসের জন্য স্কিপ করেছো, কারণ তো আমি দেখেছি অনেকে তো ভেঙে গেছিলো, কারণ সকলের একটা আশা ছিল পিএসসি জেই নিয়ে। তো অনেকে সেই জায়গাটায় কিছু মার্কসের জন্য সেটা কাট অফ থেকে দূরে চলে গেছিলো। সেই জিনিসটা কি, সেইখান থেকে ওভারকাম করে তোমাদের 2025 জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তোমাদেরকে সেই জিনিসটা ওভারকাম করে তোমাদেরকে ফাইনালিস্ট হতে হবে। এই জিনিস এটা তোমাদের মাথায় রাখতে, নেগেটিভ পয়েন্ট বাড়িয়ে সামনে তোমাদের কীভাবে সেই জিনিসটা অ্যাচিভ করবে সেই জিনিসটা তোমাদের এগিয়ে নেওয়া দরকার। তার জন্য তোমরা চ্যানেল থেকে যে জিনিস চাইবে, যেভাবে চাইবে সেই রকম ভিডিও আমি আপডেট তোমাদের দিব, যেটা আমার দিক থেকে সম্ভব। 2022 রিটেন এক্সাম দেওয়ার পর কয়েকটা আমার জুনিয়র ভাইরাই বলেছিল যাতে আমি ইউটিউবে এসে তোমাদের একটা গাইডেন্স দিই, সেই জন্য আমি ইউটিউব শুরু করি ভালোভাবে 2022 রিটেনের পর। সেইখান থেকে এখন চ্যানেল এখানে এসছে শুধুমাত্র তোমাদের ইন্টারেস্টেই।
কারণ আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ইন্টারেস্ট অনুযায়ী হয়, যেরকম টাইপসের ভিডিও চাও, যেই ভিডিও চাও সেই ভিডিওটাই তোমাদের কমেন্ট সেকশন অনুযায়ী ভিডিও বানাই। তো তোমাদের আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসছে বা যে এক্সামগুলো আসছে তার জন্য কী টাইপসের আমি শুরু করতে পারি, তোমাদের জন্য কী হেল্পফুল ভিডিও বানাতে পারি, সেই জিনিসটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাক জানাবে তোমরা যারা 2025 বা 2025-এ যেই এই জন্য প্রিপারেশন নিচ্ছ সেই জন্য। ঠিক আছে, 2022 যারা ইন্টারভিউ সিলেক্ট হয়েছে তাদের জন্য বলি যে টপ 100 যে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার যেটা চলছিল সেটা সিরিজটা আবার কন্টিনিউ হবে। আর যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে কোশ্চেনগুলো যেগুলো চলছে, যে কোশ্চেনগুলো যেগুলো জিজ্ঞাসা করছে প্রত্যেকটা শিফটে, যে কোশ্চেনগুলো আমার কাছে বাল্ক হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ধীরে ধীরে তোমাদের আপলোড করা শুরু করব। তোমরা যেটা বারবার রিকোয়েস্ট করছো যে পিএসসি জেই বা এই জন্য যে ভ্যাকেন্সি যেটা আসছে তার জন্য বারবার ব্যাচ শুরু করার জন্য, কিন্তু আমার এখনও পর্যন্ত কোনো প্ল্যান নেই, না আমি কোনো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি, না আমার কোনো কোচিং সেন্টার আছে। তো আমি ব্যাচ কখন শুরু করব কি না এটা আমি এখনও কোনো কিছু ঠিক করিনি অ্যাজ পার মাই অ্যাভেলেবেল টাইম। যদি কোনো দিন ব্যাচ শুরু করে অবশ্যই কমেন্টসে তোমাদের যে ইউটিউব চ্যানেল তাহলে অবশ্যই জানিয়ে দেবো। নেক্সট যে চলে আসি পিএসসি জেই 2022। এখানে তো বারবার তোমরা জিজ্ঞাসা করো আমি কোনো মক ব্যাচ শুরু করেছি কি না বা মক ব্যাচ চলছে কি না, আর বারবার বলেছি আমি কোনো কোচিং সেন্টার বা কোচিং সেন্টারে কোনো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত নেই। একটা মক ব্যাচ কিছু জনের নিয়ে আমি শুরু করেছিলাম অক্টোবরের দিকে, অক্টোবরের কিছু আগে, কিন্তু টাইম অভাবে আমি কন্টিনিউ করতে পারিনি। দেখো মক ব্যাচ বা মক নেওয়া এটা এতটা ইজি ব্যাপার নয়। একটা স্টুডেন্টকে এরকমভাবে নয় যে মক নিয়ে নিলাম সবাই একসঙ্গে চলে এলো, একসঙ্গে বালকা 10 জন চলে এলো, কোশ্চেন অ্যান্সার করলাম, এরকম হয় না। প্রপারলি যদি মক নেওয়া হয় একটা স্টুডেন্টের পেছনে 30 থেকে 40 মিনিট টাইম যায়, যেখানে তার উইক পয়েন্ট, স্ট্রেংথ, যে পয়েন্টগুলো, যে কোশ্চেন অ্যান্সারগুলো দিচ্ছে সেগুলো ভুল হয়েছে কোথায় সেগুলো পয়েন্ট আউট করার জন্য মোর দ্যান 40 মিনিটও কারো লেগে যায়। তো একটা সিঙ্গেল স্টুডেন্টকে এত টাইম ম্যানেজমেন্ট আমার হচ্ছে না, সেই জন্য আমি এই জিনিসটা বন্ধ করে রেখেছি। দেখো সিভিলের ব্যাকগ্রাউন্ড থেকে দেখলে অনেকেই মক নিচ্ছে অফলাইন অনলাইন, তো যারা মক কন্ডাক্ট করছে তাদের কাছে করতে পারো। তোমরা শুধু একটা জিনিস খেয়াল করবে যেখানেই মক নিচ্ছ না কিনা সে যেন তোমাদের যে উইক পয়েন্ট যেখান থেকে নিচ্ছ সেই উইক পয়েন্টগুলো যেগুলো তোমার যেন পয়েন্ট আউট করে দেয়, যে কোশ্চেন অ্যান্সারগুলো বলছো সেখানে কি ভুল বলছো, কীভাবে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেওয়া দরকার সেই জিনিসগুলো যেন তোমাদের ধরিয়ে দেয়, সেই জায়গায় মক নিতে পারো। সেটা যে কারো হতে পারে। যদি আশেপাশে কোনো অফলাইন মক থেকে অফলাইন নিতে পারো বা অনলাইন মক যারা কন্ট্যাক্ট করছে তাদের কাছে নিতে পারো। কিন্তু এটা নয় যে মক নিতেই হবে, কম্পালসারি নয়। যদি মনে হয় তোমার উইক সেকশন তুমি নিজে ঠিক করতে পারছো না, তোমার ইন্টারভিউ কনফিডেন্ট আসছে না, সেই জায়গাতে মক তোমাদেরকে হেল্প করতে পারে। নাহলে তোমরা নিজেই সেলফ কনফিডেন্ট যদি থাকো, তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে, মক এতটাও জরুরি নয়। মক না নিলে তোমরা ফাইনাল সিলেকশন হতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, কেউ যদি বলে থাকে সেটা ভুল বলে থাকে। এখন চলে আসে কিছু জিনিস একদম তো ছেড়ে দিতে পারি না। তো যারা ইকোনমিক্যাল উইক সেকশন আছো, বিভিন্ন জায়গায় ধরো সিভিলের মক অফলাইন অনলাইন করাচ্ছে, কারো যদি এরকম কন্ডিশন থাকে কোনো ভাইয়ের যে বাইরে থেকে মক নেওয়ার সম্ভব হচ্ছে না ইকোনমিক্যাল প্রবলেমের জন্য, তো শুধুমাত্র তারাই আমাকে আমার 8900355176 এই নাম্বারে টেক্সট করতে পারো অ্যাজ এ ফ্রেন্ড, দাদা যেভাবেই স্যার যেটাই বলো না কেন। যদি তোমাদের সাকসেসের আগে ফাইন্যান্স যদি প্রবলেম হয়ে থাকে, তার জন্য তোমার যে উইক সেকশন আছে সেগুলো মক থ্রুতে স্ট্রং করতে হবে, কিন্তু ফাইন্যান্সের জন্য তোমরা পাচ্ছ না, সেরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো অবশ্যই আমাকে টেক্সট করবে। আমি তার মক আমি ভলেন্টারি অবশ্যই কন্ট্যাক্ট করবো। অলওয়েজ গাইড টিল তোমার সাকসেস, অলওয়েজ গাইড আমি তোমাকে করবো যতটা আমার দিক থেকে সম্ভব। ঠিক শুধুমাত্র তারাই দেখো এখন তোমরা নিজে সিনসিয়ার হয়েছে, বড়ো হয়েছে, এরকম এই ইকোনমিক্যাল যে কন্ডিশন নিয়ে কেউ মিথ্যা কথা বলবে না। যদি কারোর সেকশনে এরকম প্রবলেম থাকে অবশ্যই সে পার্সোনালি আমাকে টেক্সট করতে পারে, অবশ্যই তার মক আমি ভলেন্টারি কন্ট্যাক্ট করবো এবং তার টিল সাকসেস পর্যন্ত যতটা গাইডেন্স দরকার আমি অবশ্যই তাকে দেবো যতটা আমার দিক থেকে সম্ভব। এখন চলে আসি পিএসসি ওয়ারিয়র চ্যানেলে। অনেক দিন থেকেই তোমরা যারা প্রথম থেকেই চ্যানেল দেখছো অনেকেই আছো যারা ডেডিকেটলি আমার কাছে মক নিতে চাও, শুধুমাত্র তাদের জন্য। যারা ধরো অন্য জায়গায় মক নিচ্ছ বা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে, তারা অন্য জায়গায় মক নাও, শুধুমাত্র তারাই যারা শুধুমাত্র আমার কাছে মক নেওয়ার জন্য অনেক দিন থেকে কন্টিনিউ টেক্সট করছো। আমি বারবারই স্কিপ করে যাচ্ছি কারণ টাইমের জন্য। দেখো টাইম ম্যানেজমেন্ট এটা নিজেরই প্রবলেম, ঠিক আছে। শুধু তারাই অবশ্যই তোমরা এই যে নাম্বার অবশ্যই টেক্সট করো। আমি তোমাদের যে ইন্টারভিউ যদি তোমাদের নজদিক থাকে বা কাছাকাছি থাকে তো তোমরা অবশ্যই এই নাম্বারে টেক্সট করো। আমি তোমাদের কয়েকজন নিয়ে একটা ব্যাচ তোমাদের শুরু করতে পারি, ঠিক আছে।
খুব তাড়াতাড়ি, যেটা তোমাদের ইন্টারভিউ আগে কয়েকটা মক আমি তোমাদের নিয়ে দিতে পারি। শুধুমাত্র তারাই যারা ইন্টারেস্টেড, শুধুমাত্র অন্য জায়গায় নিচ্ছ না বা অন্য জায়গায় পাচ্ছ না, আমার কাছেই মক নিতে চাচ্ছ, এরকম অনেকেই আছে। বারবার টেক্সট করো, বারবার আমি অ্যাভয়েড করি তোমার কাছে। তো তাদের জন্য আমি একটা পেড ব্যাচ শুরু করতে পারি, শুধুমাত্র ওই কয়েকজনই থাকবে। তো তারা ইন্ডিভিজুয়াল আমরা টেক্সট করতে পারো আমাকে। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন। নতুন বছর সবার ভালো যাক, এটাই আশা করব। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে। আর ভিডিও ইনফরমেটিভ অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। দেখো তোমরাই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছো, তোমরা যেভাবে এগিয়ে নিয়ে যাবে সেইভাবেই তোমার চ্যানেল সামনে বাড়বে। কারণ তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের ইন্টারেস্ট মতোই হয়। তো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো তোমাদের টোটালটা। তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, যাতে এই জিনিসটা ওয়াইড হয়, ঠিক, যাতে আমার দিক থেকে যতটা হেল্প করছি সবার কাছে সেই জিনিসটা পৌঁছায়। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও, বুস্ট করে নিয়ে যাও।